नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট অনুযায়ী পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি শুরু হতে চলেছে। যেমনটা সকালে ভিডিওতে আমি আপনাদেরকে আপডেট করেছিলাম যে আজকে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম যে পশ্চিমবঙ্গের ওপর দিয়ে একটি নিম্নচাপ অক্ষরেখা গিয়েছে, অন্যদিক থেকে পশ্চিমের যে গরম হাওয়া আসছে পশ্চিমবঙ্গের দিকে এবং ঝাড়খণ্ডের দিকে, অন্য দিক থেকে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প কিন্তু এই মুহূর্তে দক্ষিণবঙ্গ এবং সেই সঙ্গে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে। এই দুয়ের সংঘর্ষের ফলে সন্ধ্যার পর থেকে ক্লাউড ফর্মেশন অর্থাৎ মেঘ তৈরি হওয়া শুরু হবে ঝাড়খণ্ডের ওপরে এবং সেই মেঘ কিন্তু ভেসে দক্ষিণবঙ্গের দিকে আসবে এবং কিছু কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও ক্লাউড ফর্মেশন শুরু হবে এবং এর মাধ্যমেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যার পর থেকে। এবং ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলার উপর ক্লাউড ফর্মেশন বা মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে, বজ্রগড় মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। আমি আপনাদেরকে লাইভ ট্র্যাকিং দেখাবো এই মুহূর্তে কোন কোন জেলার উপর মেঘ আসছে এবং আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে এবং রাতের দিকে কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঝড়ের সম্ভাবনা রয়েছে। সমস্ত আপডেট আপনাদেরকে পরপর জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন এবং শেয়ার করে অবশ্যই অন্যদেরকেও জানিয়ে দেবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিও আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনাদের জেলায় এই মুহূর্তে আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ওকে, তো প্রথমে আপনাদেরকে দেখাবো উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আমরা ঝড় বৃষ্টির কি আপডেট পাচ্ছি এই মুহূর্তে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের কেরালা উপকূলে সেই সঙ্গে বেঙ্গালুরু এই সমস্ত অঞ্চলে কিন্তু প্রবল ঝড় বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে কিছু অঞ্চলে বৃষ্টি হচ্ছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে এবং সেই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ঝাড়খণ্ডের ওপরে এই মুহূর্তে বজ্রগড় মেঘ তৈরি হয়েছে এবং এই মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার দিকেও আসছে। আমি আপনাদেরকে ইনফ্রারেড মোড করে দেখাচ্ছি যে মেঘটার ইন্টেন্সিটি কত। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে মেঘটা কিন্তু দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলার দিকেও আসছে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, সেই সঙ্গে পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের কিছু অংশ, অন্যদিকে হুগলির কিছু অংশ, হাওড়ার কিছু অংশ, এই সমস্ত অঞ্চলের দিকে কিন্তু এই বজ্রগড় মেঘটা আসছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গের এই সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গে যেমনটা আপডেট ছিল যে উত্তরবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে বৃষ্টিপাত হতে পারে আজকে, তো সেমনটা কিন্তু দেখাচ্ছে এখানে ওয়েদার সিস্টেমে যে কোচবিহার এবং সেই সঙ্গে আলিপুরদুয়ার জেলা দিয়ে কিন্তু ক্লাউড ফর্মেশন শুরু হয়ে গেছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে দিনাজপুর, উত্তর দিনাজপুর জেলায় সেখানে কিন্তু মেঘ তৈরি হওয়া শুরু হয়ে গেছে। উত্তর দিনাজপুর জেলাতেও কিন্তু আগামী 2 থেকে 3 ঘন্টার মধ্যে বজ্রপাত সহ বৃষ্টিপাত শুরু হতে পারে এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু এই সময় কোনো মেঘ নেই, গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মেঘ শূন্য রয়েছে। সামান্য কিছু মেঘ আমরা দেখতে পাচ্ছি যে উপরে উত্তর দিনাজপুর লাগোয়া যে বাংলাদেশের অঞ্চল রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া, সেখানে আমরা কিছু ক্লাউড ফর্মেশন বা মেঘ তৈরি হওয়া দেখতে পাচ্ছি। আগামীতে হয়তো এই সমস্ত অঞ্চল জুড়ে আর কিছুটা মেঘ আমরা দেখতে পাবো, তবে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু আজকে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, ঠিক আছে। এবার আমরা দেখে নেব আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে হাওয়া অফিস থেকে জানানো হয়েছে পূর্ব পশ্চিম বর্ধমান আর বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ কিছু কিছু জায়গায় 11 সেন্টিমিটারের কাছাকাছি হতে পারে, আবার 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই সমস্ত জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। সোমবার থেকে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলিতে আগামী বুধবার পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে। শনিবার ভোটের সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1.6 ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আপাতত চলবে। বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া সতর্কতা জারি করা হয়েছে বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন সর্বত্র ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। তবে সোমবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, সেই সঙ্গে নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমে বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবারেও ঝড় বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে। এর মধ্যে কোচবিহার এবং আলিপুরদুয়ারে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দুই জেলায় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। এবারে দেখে নেওয়া যাক আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে আজকে বাকি সময়ের জন্য, এবং সেই সঙ্গে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত বিভিন্ন জেলার জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া সংক্রান্ত, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, এই সব জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সঙ্গে বলা হচ্ছে 30 থেকে 40 কিমি প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে জানানো হচ্ছে উত্তরবঙ্গের বাকি 3 জেলাতে, উত্তর দিনাজপুরে সেখানেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং সেখানেও 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া মালদহ এবং দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া জানা হচ্ছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান এবং হুগলি, ঠিক আছে, এই দুই জেলার জন্য ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বলা হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজকে বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলো অর্থাৎ বীরভূম, পশ্চিম বর্ধমান, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া এবং সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুরের কিছু অংশ, পূর্ব বর্ধমানের কিছু অংশ, হুগলির কিছু অংশ এবং সেই সঙ্গে মুর্শিদাবাদের কিছু অংশে কিন্তু এই বজ্রগড় মেঘ আসতে পারে এবং তার ফলে বৃষ্টিপাত এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে।